এভরিওয়ান, কেমন আছেন? আমি ভালো আছি। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি খুব একটা ইন্টারেস্টিং রান্না। মাছ ছাড়া মাছ ছাড়া কীরকম কথাটা শোনাচ্ছে দেখুন, মাছ ছাড়া ফিশ ফ্রাই। তো এখানে এটা আমি সোশ্যাল মিডিয়া থেকেই শিখেছি। এখানে আগে আমি কাঁচকলা এরমভাবে কেটে রেখেছি। এই যে, আপনারা গোটা গোটাও কাটতে পারেন, আমি আধখানা করে নিয়েছি। প্রথমে এই কাঁচকলাটাকে এখানে একটু রাই নিয়ে নিলাম, মাস্টার্ড সস, এই যে এটা নিয়ে এটাকে আগে জলটা ঝেড়ে ফেলে দেবো। এই যে বোঝা যাচ্ছে কাঁচকলা, এটা আগে জল ফেলে দিই আগে সবটা। কাঁচকলা যেহেতু কালো হয়ে যায় সেই জন্য আমি একটু হলুদ আর নুন জলে ভিজিয়ে রেখেছিলাম। এরপরে এই মাস্টার্ড সসটা সবটা কাঁচকলায় ভালো করে মিলিয়ে দিলাম। আমি এখানে 2টো কাঁচকলা নিয়েছি, আপনারা আপনাদের কোয়ান্টিটি মতন নেবেন। এখানে ভালো করে এটা মাখিয়ে নেব। কাঁচকলা কাটতে সময় যে গন্ধটা আমার ভীষণ ভালো লাগে। এটা খুব একটা ইন্টারেস্টিং রান্না, দেখলাম খুব ভালো লাগলো। নিরামিষ যারা খান, নিরামিষ দিনে খুবই ভালো লাগা একটা উপাদেয় খাবার হবে। আমি যখন করি এগুলো, আমি বলি সবসময় আপনাদেরকে, আমি শেখাচ্ছি না, আমি যেটা করছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এই ভালো করে এটাকে মাখিয়ে নিলাম, মাখিয়ে 10 মিনিট মতন রাখবো, তাতে নুন ঝাল সব ঢুকে যাবে। এদিকে এটা ততক্ষণ থাক। এদিকে একটা ট্রে নিয়ে নিয়েছি, ট্রের মধ্যে একটু সুজি নেব। যেরকম সুজি নেবেন, আমি এই ব্লিঙ্কিট থেকে আনাই, এইগুলো এরকম প্যাকেট। এই যে সুজি লেখা আছে, রাভা লেখা আছে। এখানে একটু ঢেলে নিলাম, পাতলা সুজি, এটা একদম হালুয়া খেতে ভীষণ ভালো লাগে। কালকে আমি এটা করছি আজকে, তো কালকে বলছি, তো পোস্ট যখন হবে সেটা 2-4 দিন পরে হবে হয়তো। এটা তো সে একদিন আমি ডিমের হালুয়া করেছিলাম, অসাধারণ খেতে হয়েছিল, অসাধারণ, আমি বলে বোঝাতে পারবো না কি ভালো খেতে হয়েছিল। সুজির মধ্যে আমি এটা সব আন্দাজে নিলাম, একটু কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম। এই যে লেখা আছে কর্নফ্লাওয়ার, বোঝা যাচ্ছে না, প্যাকেট প্যাকেট করে রাখি তো এরমভাবে। কর্নফ্লাওয়ার এটা একটু নিয়ে নিলাম। এবারে এর সঙ্গে নেব একটু চাট মশলা। এই যে চাট মশলা একটু বেশি করে নেব যাতে টকটক খেতে হয়। কারণ এই রাই যেটা মানে সর্ষে পাউডার, এই সর্ষে মাস্টার্ড সসটা যেটা দিয়ে করা মানে রাখা আছে ভেজানো, ওটাতেই অনেক ভালো টেস্ট হয়ে যাবে। এটা দেবো একটু ব্ল্যাক সল্টও খেতে ভীষণ ভালো লাগে। একটু দেবো গোলমরিচ, এই যে, কারণ আর ঝালের কোনো উৎস নেই এতে, ঝালটা এই থেকেই হবে। আপনারা চাইলে একটু লাল লঙ্কা গুঁড়ো দিতে পারেন, আমার কাছে তো গুঁড়ো নেই, ওই জন্য দিতে পারবো না। এর সঙ্গে দেবো একটু ধনে গুঁড়ো, একটু দেবো জিরে গুঁড়ো,
একটু দেবো কাশ্মীরি লঙ্কা। আপনারা চাইলে এখানে ঝাল লঙ্কাটাও দিতে পারেন। অল্প একটু দেবো কালারের জন্য হলুদ। এটা ভালো করে মিশিয়ে নেব। এখানে দেবো একটু নুন, সাধারণ নুন। এটার মধ্যেও নুন আছে আর অলরেডি ব্ল্যাক সল্ট দিয়েছি। দিয়ে এটাকে ভালো করে মিলিয়ে নেব। দিয়ে এর মধ্যে দেবো একটু সাদা তেল। দিয়ে এইভাবে এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে আপনারা কোয়ান্টিটি অনুযায়ী করবেন। আমি হয়তো এখানে সবকটা করব না। আমার মেয়ে কাঁচকলা ভাজা খেতে ভীষণ ভালোবাসে, ওকে দুটো ভেজে দিলেও খুব খুশি হবে। নিয়ে এবারে এইগুলোতে এরকমভাবে কোট করে নিতে হবে। কোট করে নিয়ে আমি প্লেটটার মধ্যে একটা একটা করে রেখে দেবো। এই যে দিলাম। একটা অন্যরকম একটা মনে হলো দেখে, খুব ভালো লাগলো আমার। সেই জন্যই করতে উঠলাম। আজকে ভেবেছিলাম কিছু করবো না, বড্ড গরম, রান্না বান্না করতে ইচ্ছে করছে না। এইভাবে সবগুলোকে যটা করবো আমি কোট করে নেব। এই যে সবগুলো কোট করে নিলাম এরমভাবে। একটা একটু এই কম হলো, কিছু ব্যাপার না, এমনি ভেজে নেব। এটা নিরামিষ লোক যারা নিরামিষ দিনে মানে অনেকেই শনি মঙ্গলবার নিরামিষ খান, এরকম খেতে পারেন করে, ডাল ভাতের সঙ্গে বেশ ভাল লাগবে। এগুলো করে নিলাম। তারপরে নেক্সট স্টেপে ফেরত আসছি। এরপর নেক্সট স্টেপসটা হলো, এখানে আমি ডিম দেবো না। যখন নিরামিষ করে করছি তো একদম নিরামিষ করেই করব। এখানে একটু আমি জল নিয়ে নিয়েছি। এই যে জলে একটু কর্নফ্লাওয়ার গুলে নেব। আপনারা চাইলে ময়দা অ্যারারুট যে কোনো একটা কিছুই গুলতে পারেন। এর মধ্যে একটু নুন দিয়ে দেবো। নুনটা সব সময় মানে দেখে শুনে দিতে হবে যাতে বেশি না হয়ে যায়। আর দিয়ে দেবো একটু গোলমরিচ। আর এখানে নিয়ে নেবো, ওই বাটিটায় নিয়ে নেবো ব্রেড ক্রাম্পস। দেখুন কতটুকুনি এসছে, ব্লিঙ্কিট থেকে আনালাম। এখানে নিয়ে নেবো ব্রেড ক্রাম্পস। আবার পরে দরকার লাগলে নেব, আমি এখন অল্প করেই নিলাম। এখানে কর্নফ্লাওয়ারের এই লাড়িটা গুলিয়ে নেবো। পাতলা করে গোলাতে হবে একদম, ডিম যেমন হয় একদম পাতলা, ওরকমভাবে একদম পাতলা করে গুলিয়ে শুধু একটা কোটিং দেব। এখানে মনে হয় ব্রেড ক্রাম্পসটা পুরোটাই লেগে যাবে, এতটুকু এসেছে। দেখি যতটা হয়। এবারে এটাকে একটা এরকম ডোবাবো, ডুবিয়ে মুড়িয়ে এখানে এরকম একটা করে ডোবাবো, এখানে একটা করে কোট দেবো। আগে দুটো তিনটে দিই, আগে করি তারপরে আবার বাকিটা করবো। দিয়ে দুটো
এটাকে একটু সরিয়ে দিই, কিরমভাবে করবো দেখাচ্ছি। এখানে আর একটা প্লেট নিয়ে নিলাম, এই প্লেটে এগুলো আছে, আর এই প্লেট আর একটা নিয়ে নিলাম, নিয়ে এবার এতে গড়ব। ব্রেড ক্রাম্বস লাগিয়ে যেরকমভাবে ফিশ ফ্রাই গড়ে, একদম শুকনো হাতে, ওয়েস্ট হতে দেওয়া যাবে না, এর উপর লেগে যাচ্ছে। আপনারা চামচ ব্যবহার করতে পারেন শুকনো হাত করার জন্য। এরকমভাবে এরকম চেপে চেপে ফিশ ফ্রাই গড়ে সেরকমভাবে গড়ে নিলাম। একটু ঝেড়ে নেবেন। এইভাবে ফিশ ফ্রাইয়ের মতো। কখনো ফিশ ফ্রাই করলেও দেখাবো, ফিশ ফ্রাইয়ের অন্য ব্যাটার, সেটাও দুর্দান্ত হয়, আমি বাড়িতেই করি। আমার দোকান থেকে কিনে খেয়ে ঠিক পোষায় না। এই যে এগুলো আবার দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে তুলে এর মধ্যে দেবো, দিয়ে এইভাবে আবার কোটিং করবো। ব্রেড ক্রাম্বসটা মনে হচ্ছে একটু লাগবে, সবসময় হাতটা শুকনো করে করেই করবো, নয়তো ব্রেড ক্রাম্বসটা অনেক হাতে লেগে গিয়ে নষ্ট হয়। ব্রেড ক্রাম্বসটা ভিজে গেলে এইভাবে করে নেব। এরকমভাবে গড়ে আপনারা ফ্রিজে রেখে দিতে পারেন, যখন ভাজবেন ভেজে খাবেন তখন বার করবেন। তাতে এই ক্রাঞ্চটা একদম ভালো করে বসে যাবে। আর যদি ডবল কোটিং করতে চান তাহলে ব্রেড ক্রাম্বসে লাগিয়ে আর একবার ওই লাড়িতে ডুবিয়ে সেটা করতে পারেন, তাহলে ডবল কোটিং হলে আর একটু মোটা হবে, কিন্তু মোটার আর দরকার নেই। দোকানের ফিশ ফ্রাই খেতে গেলে মাছ পাওয়া যায় না, শুধু পুরি পাওয়া যায়। আর একটু আমি ব্রেড ক্রাম্বস নিয়ে নিই, দরকার লাগবে আর একটু। এই নিরামিষ ব্যাপার হলে খুব সুবিধে, এত হাত ধোয়ার প্রবলেম হয় না। পেঁয়াজ রসুন হলে বারবার হাত ধোয়া, আমি তো হাত না ধুয়ে করতেই পারি না। বাকি এগুলো দিয়ে দেবো, তিনটে আরও দিলাম। ব্রেড ক্রাম্বসটায় আমি কোনো নুন গোলমরিচ কিছু দিলাম না, কারণ এগুলোতে যথেষ্ট নুন ফুন সব দেওয়া আছে। এটা এতটা লাগবে না, হয়তো ফেলে দিতে হবে। একটা আরেকবার মুছে নিই। এদিকে গড়তে গড়তে ওদিকে তেলটাও বসিয়ে দেবো, তেলটা এখনো বসাইনি। এখানে তেল বসিয়ে দিয়েছি, আমি সর্ষের তেল দিয়েছি, ভালো করে গরম হোক তারপরে ভাজছি। এখানে দেখুন তেল গরম হয়ে গেছে, ধোঁয়া উঠছে, এবারে ওখানে
আস্তে করে এগুলোকে ছেড়ে দেবো। চোখ জ্বালা করছে। সঙ্গে সঙ্গে উল্টানো যাবে না, এক পিঠটা ভালো করে হবে, তারপরে অন্য পিঠটা উল্টোবো। এক পিঠটা হয়ে গেছে, এরকমভাবে ধরে এই সুন্দর গন্ধ ছাড়ছে। আর ভাজাভুজি জিনিস হলে তো আমার মেয়ে একেবারে সবচেয়ে খুশি। এই কটাই এখন ভাজবো, বাকিগুলো আমি ফ্রিজে রেখে দেবো। ও অফিস গেছে, অফিস থেকে আসলে তখন এগুলো আবার একবার করে ভাজবো, আর ওগুলোকেও ফ্রেশ একদম গরম গরম ভেজে দেবো। রেডি হয়ে গেল আমার ফিশ ছাড়া ফিশ ফ্রাই। আপনারাও ট্রাই করবেন এভাবে, খুব ইজি, খুব সস্তাও, মাছ ছাড়াই এত ভালো খাবার একটা, দেখেই আমার খুব ভালো লেগেছে। পিঠটা একটু করে হোক, বেশ লাল লাল করে ফিশ ফ্রাইয়ের মতো ভেজে নিলাম এগুলো। এটা একটা একটা করে তুলতে থাকি এবারে। এটা এইগুলো একটু জোরে আঁচেই করতে হয়, নয়তো সব তেল টেনে নেবে। দেখুন কত সুন্দর ভাজাটা হলো। এখানে আমি গ্যাসটা অফ করে দেবো একটু। একদম মচমচ করছে, ব্রেড ক্রামসটাও খুব ভালো। এই যে তুলে নিলাম সবগুলো, এবার এগুলোকে একটু সার্ভ করে নেব। এখানে এবার এই প্লেটটায় সার্ভ করে নেবো। প্রথমে দেবো একটু মাস্টার্ড সস, এইগুলো একটুখানি এই সর্ষে রাই বলে, আমরা তো রাই বলি, কাসুন্দি, এই কাসুন্দি দিয়ে খেতে ভীষণ ভাল লাগে। এগুলো দেখুন কত মচমচে হয়েছে, দেখেছেন, বুঝতে পারছেন? রেডি হয়ে গেল ফিশ ছাড়া ফিশ ফ্রাই। আপনারাও বানাবেন। জানি না, আমি সার্ভ করতে পারি না এত ভালো করে ছেলের মতন করে, যাই হোক করলাম। আপনারাও বানাবেন, খাবেন, জানাবেন আমাকে কেমন লাগলো। দেখতে তো খুব সুন্দর লাগছে। ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।